গুড মর্নিং ফ্রেন্ডস, হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওলের ডালনা রেসিপি নিয়ে। সকাল সকাল দেখুন স্নান সেরে ফেলেছি, এখন আপনাদের রেসিপিটা দেখাও বলে সব রেডি করে নিয়েছি। তাহলে চলুন আগে আমি দেখিয়ে নিই আমি কী কী দিয়ে আমার রান্নাটা করব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি এখানে ওল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হলো চিংড়ি মাছ, আর এখানে দুটো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, 3টে শুকনো লঙ্কা, হলুদ, লবণ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ওলের রান্নাটা ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর এখানে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমি ওলটাকে হালকা একটু গরম জলে একটু সিদ্ধ করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব নরম করে সিদ্ধ করিনি, সব হালকা একটু যাতে কষটা বেরিয়ে যায় সেরকম। আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা তেলটা নাড়িয়ে চাড়িয়ে সারা কড়াইয়ে লাগিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি এই ওলটা যে বয়েল করে রেখেছিলাম সেই ওলটা দিয়ে দিলাম। ওলটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার ওলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ওলগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে বাদবাকি যে তেলটুকু রয়েছে সেই তেল দিয়েই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে, তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। দেখুন ফ্রেন্ডস, আমার টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা। মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটাকে আগে ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে আমি আলু, চিংড়ি মাছ আর ওলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি 5-10 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
আমার ওলটা ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিই। তরকারিটার মধ্যে আমি দিয়ে দিলাম জল, অনেক বেশি আমি জল দেবো না, কারণ আমি গা রসা রসা নামাবো। সামান্য আর একটু জল আমি এর মধ্যে দিচ্ছি, যাতে আলুগুলো খুব ভালো করে গলে যায়। আমি একটি থালার সাহায্যে তরকারিটা ঢেকে দিই। দেখুন ফ্রেন্ডস, আমার আলু পুরো গলে গেছে, তরকারিটা আমার টেনে এসেছে। আমি এখন এর মধ্যে 2-3 দানা একটু চিনি দেবো। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদ একটু বদলেই যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার ওলের ডালনার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওলের ডালনা রান্না করে ফেলুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর না খেলে কি করে বুঝবেন, খেয়েই দেখুন না, একবার হাত চেটে খেতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা, বাই বাই।